করছিস? কি মাথায় দিবি এগুলো? হ্যাঁ, যদি চুলটা নষ্ট হয় রে। জাস্ট সি দ্য কালার। এটা যদি আমার চুলে আসে, আমি জানি না আমার মা কি করবে। আমাকে বাড়ির থেকে বের করে দেবে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাঁ, জানি জানি অনেক যুগ বাদে মানে 2025-এ আমি তো মনে হয় একটা ভিডিও দিইনি। ডুমুরে ফুল হয়ে গেছি, তোমরা সবাই ভাবছো যে কেন হঠাৎ করে এখন চলে এসেছি। সো 2025-এ প্রচুর ব্যাড ডিসিশন নিয়েছি, তার জন্য রিগ্রেট করেছি, কান্নাকাটি করেছি। 2025 শেষ হতে মার মাত্র 2 দিন বাকি, তো ভাবলাম যে আরও একটা ব্যাড ডিসিশন নিয়ে নিউ ইয়ারে এন্টার করার আগে একটুখানি রোনাধনা করে নিই। এবার আই ডোন্ট নো যে আদৌ ব্যাড ডিসিশনটা ব্যাড হবে নাকি গুড হবে, তো তাই জন্য ভাবলাম আমার কিউটিসদের সাথে একটু শেয়ার করেই ফেলি ব্যাড ডিসিশনটা। গুড ডিসিশন শেয়ার যেরকম করি তেমনি ব্যাড ডিসিশনেও শেয়ার করবো। আমি খুব এক্সাইটেড। গেস হোয়াট, আমি কি ব্যাড ডিসিশন নিতে চলেছি তোমরা ভাবো। আমি ততক্ষণ আমার ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো কিউটিজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অভিলাষা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সো তোমরা কি ভেবে ফেলেছো আমি কি ব্যাড ডিসিশন নিচ্ছি? যদি এখনো ভেবে না থাকো, আমি বলছি, ওয়েট ওয়েট, ব্লিঙ্কিট করেছি আমার ব্যাড ডিসিশনটা আসার জন্য। এর মধ্যে কি আছে? গেস হোয়াট? ইয়েস, আমি এই কালারটা, উল্টো ছিল, এই কালারটা করব ভেরি ফার্স্ট টাইম। আই ডোন্ট নো, আমার মা জানে না আমি কি মার খেতে চলেছি। ওরকম আমি মার খাইনি। আমি আমার মায়ের মারটা মার হয় না, বাবার মারটা 3বার খেয়েছি, ট্রাস্ট মি। এটা পরে গল্প পরে বলছি আমি কবার মার খেয়েছি। তো আমার মা জানে না আমি এসব কালার ফালার করতে চাইছি। আমার শখ জেগেছে, মানে আমি চুলের উপর এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসি। পুজোর সময় একটা ব্রাউনিশ কালার করেছিলাম, আর অন্য মানে আমার চুলে অত বোঝা যাচ্ছে না। সো আমি প্যারাডাইজের এই প্যাকেটটা, ট্রায়াল প্যাকটাও আবার বড় কিনিনি, অর্ডার করেছিলাম বেরি প্লাম বলে। আর অন্য আমার আদৌ হবে কি হবে না। সো চলো অ্যাপ্লাই করা যাক, তোমাদের সঙ্গেই অ্যাপ্লাই করি। আমি এটা চেঞ্জ করে আসি, এত ভালো জামা পরে তো আমি আর বসতে পারবো না, তো চেঞ্জ করে আসি। তো আমি চলে এসেছি চেঞ্জ ফেঞ্জ করে, হাতে একটা চিরুনি নিয়ে। যাই হোক, তো তোমরা সবার আগে কালার করার আগে ভালোভাবে চুলটাকে ডিট্যাঙ্গেল করে নেবে। আমি কালকে শ্যাম্পু করে নিয়েছিলাম, তার সঙ্গে সিরামও মেখেছি। আমি জানি না ঠিকঠাক অ্যাপ্লাই করলে কালারটা আদৌ আসবে কি আসবে না, তো ফিঙ্গার ক্রসড, আমি দেখি কি হয়। কি দিয়েছে তাই তো। সবার প্রথমেই একটা কন্ডিশনার, কালার ডেভেলপার, একটা ইনস্ট্রাকশন। আমার তো এটা লাগবে না, বিকজ আমি অনেকটাই পাকা, পরে রিগ্রেট করবো। যাই হোক, তোমরা পরে নিও। আর একটা গ্লাভস। তুমি আসবা ক্যামেরায়? আসো, আমি ব্লগ করছি, একবার মানিদের হাই বলে দাও। আসো আসো আসো, হাই। দেখি দেখি দেখি, আসো আসো। এ, কত বড় হয়ে গেছে বলো এটা, আমাদের রসগোল্লাটা কত বড় হয়ে গেছে। তোমরা দেখেছিলে ছোট্ট ছোট্ট বেলাকার ছোট্ট 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 ভিডিও। তো ওরও একটা ইউটিউবে চ্যানেল আছে। কি কি একটু জোরে বলো। পাপলুকা মাস্তি, পাপলুকা মাস্তি, তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো এরকম একটা বাটি নিয়ে নিয়েছি, তোমরা কাচেরও নিতে পারো। আমি নিতে চাইনি কাচের। আমি সব ডেভেলপারটা ঢালছি, এবারে কালারটা ঢালবো। তো আমি গ্লাভস গুলো পরে নিয়েছি, এবারে হেয়ারটা সেকশন করে নেবো একটু। মিক্সড 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 মিক্সড। ট্রাস্ট মি, আমার না কালারটা দেখে সত্যি খুব ভয় লাগছে, কি করতে গিয়ে কি করে ফেলবো, হ্যাঁ ভগবান। তো এরকম ছোট ছোট করে সেকশন নিয়ে নিয়ে আমি কাজ করবো। সো
নাহলে আমার 300 টাকা চলে যাবে। আমি ট্রায়াল প্যাক নিয়েও এরকম করছি। বড়টা নিলে কি করতাম, যদি বা বড়টা নিলে ভালো হতো, আমার চুলটা যেহেতু বড় আরো বেশি ভালোভাবে হতো। ছোটটা নিয়ে ভুল হয়ে গেল। না, যদি ভালো লাগে আমাকে এক্সপেরিমেন্টটা করে দেন পরে আবার এই সেমটাই করবো। যাদের যাদের লিঙ্ক দরকার আমি অবভিয়াসলি ট্যাগ করে দেবো। যারা ইউটিউব থেকে দেখছো তারা তো পেয়ে যাবে সাইডে, ঠিক আছে, একটু প্রোডাক্টে দেখে নিও। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো আমি পিন কমেন্ট করে দেবো, মানে কমেন্ট সেকশনে আমি দিয়ে দেবো লিঙ্কটা। যদি তাও বুঝতে না পারো পার্সোনালি আমাকে ডিএম করো, আমি বলে দেবো। আমি যথাসাধ্য চেষ্টা করি। যারা আমাকে ফেসবুকে জিজ্ঞেস করো তারা হয়তো জানো। ইউটিউবেও আমি চেষ্টা করি রিপ্লাই করার, চেষ্টা না আমি করি রিপ্লাই, যেগুলো ইনফরমেশন ভিডিও আছে। তো আমি ডান। এটাকে এখন রেখে দিতে হবে 30 থেকে 45 মিনিট। তো আমি রাখি, দেন ওয়াশ করি, তারপর আমি দেখাবো কি এলো। এটা আমি যতদূর ইউটিউব থেকে দেখেছি, অনেকের ভিডিওতেই দেখেছি যে এটা 2 সপ্তাহ মানে 1 সপ্তাহ গেলে আরো বেশি ভালোভাবে বোঝা যায়। তো আমিও দেখি যেটা সত্যি কিনা। আমি শেয়ার করবো ইনস্টাগ্রাম আর ফেসবুকের স্টোরিতে। তো যারা আমাকে ইনস্টাগ্রামে এখন ফলো করোনি, আমি সাইডে আমার ইনস্টাগ্রাম আইডিটা আর ফেসবুক আইডিটা মেনশন করেছি। তো অবভিয়াসলি আমাকে গিয়ে ফলো করে নাও। আর যারা এখনো পর্যন্ত আমাকে ইউটিউবে ফলো করোনি, সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা প্রেস করে দিও। আই হোপ 2026 এ অনেক ইনফরমেটিভ ভিডিও দেবো, স্কিন কেয়ার রিলেটেড, আমার লাইফ রিলেটেড। আমি চেষ্টা করবো ভিডিও দেওয়ার, আমি একদমই অফ হয়ে যাবো না। তো হয়ে গেছে, ডান। তো চলো দেখা হচ্ছে আফটার শাওয়ার। আমি জাস্ট চুলটা ওয়াশ করে এসেছি, লেটস সি। অতটাও ভিজিবল নয়, এটা খুব ন্যাচারাল যে ভেজা চুলে কালার বোঝা যায় না, ভিজিবল হয় না। তো এটাকে আমি আই থিঙ্ক ডে লাইটে আরো বেশি রিচ মনে হবে। আমি তো জাস্ট এইটুকুনি করেছি, এই যে নিচের দিকটা বেশি করেছি আমি ওই জন্য। বাট ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আই ডোন্ট নো সিরিয়াসলি, কারণ আমি তো তোমাদের এখন ডে লাইটে নিয়ে গিয়ে দেখাতে পারবো না। বাট যারা খুব সফট কালার পছন্দ করো, খুব ভাইব্রেন্ট কালার পছন্দ করো না, তাদেরকে আমি বলবো নিতে পারো। এটা খুব ভালো, মানে সফটের মধ্যে খুব ভালো লাগবে। খুব লাউডও নয়, আবার ন্যাচারাল ব্ল্যাক কালারও নয়, হালকা বেশ একটা সফট ব্যাপার আছে। আই লাইক ইট। বাট আমি একটা জিনিস দেখলাম যে আমার চুলগুলো ব্রাউনিশ ছিল, যে জায়গায় একটু বেশি হাইলাইট ছিল সেখানে একটু বেশি কালার হয়েছে কালারগুলো। আমি একটা জিনিস লক্ষ্য করলাম। তো ওরা বলে ওখানে ক্লেম আছে যে ব্ল্যাক হেয়ারে বোঝা যাবে বেশি, বাট আমার তো মনে হলো যদি ব্রাউনিশ হেয়ার থাকে আরো বেশি বোঝা যাবে। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো কালারটা। রোদে গেলে কেমন কি হচ্ছে, কেমন কালারটা লাগছে সেটা আমি অবশ্যই কমিউনিটিতে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। আমি বলবো অর্থিট। আমি মিনি ব্যাগ কিনেছিলাম, 300 টাকার মতো নিয়েছিল। তো ঠিক আছে, এতটাও ব্যাড ডিসিশন হয়নি। ইয়ারের লাস্ট ব্যাড ডিসিশন, অ্যাকচুয়ালি ব্যাড ডিসিশন হয়নি। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নিউ ইয়ারে, ততদিনের জন্য টাটা। সবাইকে অ্যাডভান্স নিউ ইয়ার। সবাই ভালোভাবে 31st কাটিও, 1 জানুয়ারি কাটিও। অবশ্যই অনেক সেফলি থেকো, ঠিক আছে। ফ্যামিলির সঙ্গে মজা করো, স্পেশাল মানুষের সঙ্গে মজা করো, ফ্রেন্ডের সঙ্গে মজা করো।